সালাম টিভি, the solution for humanity. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে মোজার উপরে মাসাহ করার বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। দ্বীন-এ ইসলাম একটি সহজ সরল এবং সহজ ধর্ম বা দিন, যে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে বোঝা চাপিয়ে দেন নাই এবং কষ্ট দেন নাই। মহান রব্বুল আলামিনের রহমত এবং দয়াতে তিনি প্রত্যেকটি বিষয়কে যেমন যেখানে প্রয়োজন মুনাসেব করে আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন। তারই ভিতরে একটি মশালা হলো মোজার উপরে মাসাহ করার মশালা। এই যে মোজা, আমরা শীতের দিনে বেশিরভাগ মানুষ এই মোজা ব্যবহার করে থাকেন। তো সেই মোজার উপরে মাসাহ করার বিষয়ে বেশ কিছু আহকাম আছে, সেগুলো আমাদের জানা খুবই দরকার। তো আসুন আমরা জেনে নিই মোজার উপর মাসাহ করার বিষয়ে কিছু আলোচনা। সেটা হলো যে এই মোজার উপরে মাসাহ, সে মোজা যাই হোক, সে মোজাটি সুফ অথবা কাপড়ের অথবা সেটা খুফ অর্থাৎ সেটা চামড়ার হোক, এর উপরে মাসাহ করা জায়েজ। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস পাওয়া যায়। বিশেষ করে ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সাবউন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবী থেকে আমি শুনেছি যে আন্নাহু মাসাহা আলাল খুফাইন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপরে মাসাহ করেছেন। এছাড়া ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল মাসহু আলাল খুফাইন খালাইকুন, রাওয়া আল মাসহা আলাল খুফাইন খালাইকুন লা ইহসাউনা মিনাস সাহাবা। সাহাবা ইকরামদের ভিতরে অনেক সাহাবী থেকে রওয়ায়াত আছে মোজার উপরে মাসাহ করার বিষয়ে। যাই হোক, অনেক হাদিস আছে এই বিষয়ে। এখন এই বিষয়ে মোজার উপরে মাসাহ করা এটা জায়েজ, তবে এর মাসাহ করা জায়েজ নয় এরকম একদল লোক আছে যারা বেদাতপন্থী লোক, তারা কিন্তু বলে থাকে যে মোজার উপরে মাসাহ করা জায়েজ নয়। কিন্তু আমরা যেটা দেখলাম বা হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মাসাহ করেছেন, সাহাবা ইকরামগণ মাসাহ করেছেন। ইবনুল মুবারক তিনি বলছেন যে লাইসা ফিল মাসহি আলাল খুফাইন বাইনা সাহাবা ইখতিলাফ, সাহাবা ইকরামদের ভিতরে মোজার উপরে মাসাহ করার বিষয়ে কোনো ধরনের ইখতিলাফ দ্বিমত ছিল না। যাই হোক, এখন মোজার উপরে মাসাহ করার হুকুম, এটা হলো একটা রুখসাহ আল্লাহর তরফ থেকে। আর মানে যদি কেউ মোজার উপরে মাসাহ করতে চায় তাহলে তার জন্য করা জায়েজ, করতে পারে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা স্বরূপ এবং বেদাতীদের মুখালিফাত, যারা এটা নিষেধ করে তাদের মুখালিফাত স্বরূপ। কেউ যদি মোজা পড়ে থাকে তাহলে তার উপরে মাসাহ করতে পারে, এটা জায়েজ জিনিস, এতে কোনো বাধা নেই। এখন মাসাহ করার বিষয়ে কয়েকটি মশলা জানা দরকার। তার ভিতরে একটি মশলা হলো মুদ্দাতুল মাসাহ, মাসাহ করার মুদ্দাত বা সময় কতটুকু। দেখুন, মুকিম যে ব্যক্তি বাড়িতে আছে, সফর করে নাই, তার জন্য 1 দিন 1 রাত 24 ঘন্টা টাইম থাকবে, এবং মুসাফির যারা সফরে আছে তাদের জন্য 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা সময় পর্যন্ত সে মাসাহ করতে পারে। হাদিস হলো মুসলিম শরীফের হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা লিল মুসাফির সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত এবং মুকিমের জন্য 1 দিন 1 রাত নির্ধারিত করেছেন। এই 3 দিন 3 রাত বা 1 দিন 1 রাত শুরু হবে যখন থেকে মোজার উপরে মাসাহ করার পরে, যখন অজু করার পরে মোজা পড়েছেন তারপরে যখন থেকে মাসাহ শুরু করবেন। কেউ কেউ বলছেন সেখান থেকে, আর কেউ কেউ বলছেন না, যখন থেকে আপনার অজু নষ্ট হবে পরে আবার যখন নতুন অজু করবেন তখন থেকে। তো মেন কথা হলো যখন অজু নষ্ট হয়ে যাওয়ার পরে নতুনভাবে অজু করবেন তখন থেকে এটা ধরলেও ধরা যেতে পারে। মোজার উপর মাসাহ করার কয়েকটি শর্ত আছে, সেই শর্তগুলো আমাদের খেয়াল রাখা অতি জরুরি। 1 নম্বর শর্ত হলো যে মোজা অথবা মোজার মতো কোনো জিনিসের উপর যখন মাসাহ করবেন, তো 1 নম্বর শর্ত হলো যে সেটা যে পরিধান করবেন সে সময়ে নিজেকে অজু অবস্থায় বা পবিত্র অবস্থায় থাকতে হবে, 1 নম্বর। এবং দ্বিতীয়ত যে মোজা পরবেন সে মোজাটা পবিত্র হতে হবে।
সেটাতে যেন কোনো নাপাকি না থাকে। যেমন হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কাল লিমান আরাদা নাজা খুফাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোজা পড়েছিলেন, তো একজন সাহাবি মোজাটা খুলতে চাইলেন, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অজু করার সময় তিনি বললেন দা হুমা ফাইন্নি আদখাল তোহমা তহেরাতাইন, ছেড়ে দাও, আমি এটাকে পবিত্র অবস্থায় পরিধান করেছি। তারপরে হাদিসে এসেছে সাহাবা ইকরাম বলছেন উমের না আন নামসাহা আলাল খুফাইন ইদা নাহনু আদখালনাহুমা আলা তুহুর, আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা মোজার উপরে মাসা করব ওই সময়ে যখন আমরা পবিত্র অবস্থায় সেটা পরিধান করব। 2 নম্বর শর্ত হলো যে মোজাটা যেন পবিত্র হয়, মুবাহ হয়, সেটা নাজায়েজ বা যেমন মেনে নেন যে মোজা মাগসুব মানে কারোর কাছে চুরি করে নিয়ে এসেছেন, ছিনিয়ে নিয়ে এসেছেন, অথবা কোনো পুরুষ সে রেশমি কাপড়ের মোজা ব্যবহার করছে না, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে না। 3 নম্বর শর্ত হলো যে মোজা মাসাহ করবেন ওই মোজাতে যেই মোজাতে আপনার পুরো পা ঢাকা থাকবে, অজুর স্থান যেখানটা ধোয়ার জন্য যে জায়গা দরকার, ধোয়ার পরিপূর্ণ জায়গাটি যেন ঢাকা থাকে। এটা যদি ঢাকা না থাকে তাহলে কিন্তু মোজার উপরে মাসাহ করা ঠিক হবে না। যেমন আপনার কাবের নিচে যদি থাকে, কাবান যেটা বলা হয় সে উঁচু হাঁটিটা তার নিচে যদি থাকে তাহলে সেই মোজার উপরে মাসাহ করা চলবে না। মোজা ছাড়া মোজার মতো যারা, যেমন জাওরাব বলা হয়, যেমন সে মোজা কাপড়ের হতে পারে, সুফ হতে পারে বা কোনো তুলোর হতে পারে, অথবা সাধারণ যেগুলো ব্যবহার করছে, অথবা চামড়ার মোজা হতে পারে, যে কোনো মোজার উপরে মাসা করা জায়েজ। তো এই মোটামুটি আমাদের জানার বিষয় ছিল যে মোজার উপরে মাসা করতে হলে আপনাকে এই 3টি শর্ত অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কেউ অপবিত্র অবস্থায় অর্থাৎ অজু ছাড়া মোজা পরিধান করেছে তাহলে সেই মোজার উপরে সে মাসা করতে পারবে না। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।